হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমি তো অনেক ভালো আছি। এখন বাজে রাত্রি 8:30, আর এখন এই যে সাজগোজের তোড়জোড় চলছে, ওকে একটুখানি সাজিয়ে দিচ্ছি। আসলে আমার আসার আজকের কোনো কথা ছিল না, কিন্তু আজকে আমার মেজো বোনের জন্মদিন। ও খুব বায়না করছিল খুব, যে দিদি তুই একটু আয়। আমাদের বাড়ি কাছাকাছি, বেশি দূর না, তোমরা জানো বাপের বাড়ি। তো এই জন্যে এই খানিকটা আগে, মানে সন্ধ্যে আমরা কটার দিকে বেরিয়েছি, 7:30টার দিকে এরকম বেরিয়েছি। বেরিয়ে একটা সাইকেল আমাদের, তো এই জন্যে তিনজনে, আমার ছেলেও আছে। তো ছেলে যেখান থেকে বড় হয়েছে, সাইকেলে তো আর হয় না, আর একটা সাইকেল কিনতে হবে, মোটামুটি হচ্ছে না আর কি, হবে কিনবো। আর ওই জন্য হেঁটে হেঁটেই এলাম তিনজনে, সাইকেলটা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে চলে এসেছি। আর এই যে বর্মশাইয়ের ভাই মাংসটা মোটামুটি একদম লাস্ট ফিনিশিং টাচ দিয়ে ঢাকাটা দিয়ে দিল, আর আমরা এদিকে সাজগোজে বসিয়ে পড়েছি। আর এদিকে আমার মা ধূপ দিয়ে চিকুর মানে ইয়ে করে দিচ্ছিল, তার কারণ ও কান্না করছিল, আমার বোনের লাগাচ্ছিলাম তো চন্দন, ও কান্না করছিল, মা কাটি পাচ্ছিল না, ধূপ দিয়েই দিল। তারপরে এই যে বেলুন টেলুন দিয়ে মোটামুটি ছোট্টখাটো করে ঘরটা সাজানো হয়েছে, খুবই ছোট্টখাটো করে হচ্ছে। আর এই যে আমি যখন এই কথাটা বলি যে খুবই ছোট্টখাটো হচ্ছে, অনেকে ব্লগে বলে যে কেন ছোট্টখাটো করে কেন করছো, অনেক বড় করে করো। প্রথম কথা আর্থিক অবস্থা, দ্বিতীয় কথা আমাদের জন্মদিন তো আগে মানে এরকম কেক টেক দিয়ে হতোই না, শুধুমাত্র একটুখানি পায়েস মা গুড় ভাত করে দিত, সেইটাই খাওয়া হতো এরকম। পাশাপাশি ছেলেদের ডাকা, এখন যত ছোটখাটো হোক অন্তত একটা কেক আসবে। তারপরে এই যে আশীর্বাদ হচ্ছে, আমার সব থেকে ভালো লাগে এই আশীর্বাদের এই জায়গাটা, যত ইংরেজি আমলের দিকে বা ইংরেজদের মতন সব কিছু হয়ে যাক, কেক কাটা মোমবাতি লিবানো, কিন্তু তাও এই যে এই ব্যাপারটা খুব ভাল লাগে। আর এখানে মানে আমার ভাই রেগে গেছিল আমি ভিডিও করছি বলে, ও রেগে বেরিয়ে যাচ্ছে। আর তারপরে এই যে আমি আশীর্বাদ করছি, আশীর্বাদ জিনিসটা তাও বাঙালি আনার ছোঁয়া একটুখানি আছে। তারপরে ও কেক কাটবে। তো তোমরা সবাই ওকে আশীর্বাদ করো বেশি বেশি করে। ও এই 19 বছরে পা দিল, মানে 18+, 18 পূরণ হয়ে 19-এ পা দিল। আর এই যে আমার ভাই, কোন আঙুলে ফোঁটা দেবো কোনোদিন আশীর্বাদ করেনি, তো আশীর্বাদ করছে ফার্স্ট টাইম, কোন আঙুলে দেবে ও বুঝতে পারছে না। আমার মা যতবার আঙুলটা বেছে দেয় ও ভুল আঙুলে দেয়, লাস্ট পর্যন্ত হলো অনেক চেষ্টা করে করে। তারপরে এই যে এটা ওর বর, ওর বর আশীর্বাদ করছে, ওর বর আজকেই এসছে, ওর জন্য কেক টেক সব কিছু কিনে নিয়ে। আর আজকের ওর জন্মদিন, কিন্তু মানে এরকম করে হবারও কথা ছিল না, ওর বর হঠাৎ করে আসবে বললো সব কিছু নিয়ে, তাই জন্য আমাদেরকে ডাকলো। তো চলো তোমরা দেখতে থাকো কেমন করে জন্মদিনটা পালন হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে। ক্যাপচার করে নিয়েছে। চারদিকে দে ঘোরা। তারপর মানে রাত হয়েছিল তখন প্রায় 11:30টার মতন, তখন ও কেক কাটতে বসলো। আমি বলছিলাম 12টা পেরিয়ে গেলে কি কেক কাটবি, তারপরে এই যে ও বসে পড়েছে কেক কাটতে। মোটামুটি কেক কাটা হয়ে তারপরে যা হয় সবাইয়ের খাইয়ে দিল। একটা জিনিস কি বলো তো, মল্লিকা আমাদের সবাই, মানে আমার বোনের নাম মল্লিকা, ও আমাদের সবাইকে খাওয়ালো, একমাত্র চিকু মানে আমার মামার মেয়ে, চিকু একমাত্র আমার বোনকে খাইয়ে দিল। আর আমার মা দেখো সারাক্ষণ ওকে আদর করতেই থাকে, আমার মামার মেয়েকে আমার মা খুব ভালোবাসে। আমাদের যদি ওর সামনে আদর করে তখন ও কাঁদে, ওকে খুব ভালোবাসে, ওকে সবসময় আদর করে আমি দেখেছি। তারপরে যে তোমাদেরকে বোধহয় আমার বোন ক্যামেরার সামনে এনে খাওয়ালো এরমভাবে। তারপরে সব কিছু শেষ হতে হতে প্রায় 12টা বেজে গেছিলো আমাদের খাওয়া দাওয়া হতে। প্রচুর মজা করলাম, ছোটোখাটো হলেও সবাই একসাথে হয়েছি তো তাই। তো এই ছোট্ট ব্লগটা তোমাদের জন্য ছিল। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।